ম্যাডাম, এই জুসটা আপনি খাবেন না। কেন বাবু, এই জুসটা কেন খাবো না? কি আছে এতে? ম্যাডাম, এই জুসে বিষ আছে। কি? বিষ? কি আবল তাবল কথা বলছিস? যা এখান থেকে। দেখো বাবু, মজা করো না। তুমি যে কাজে এসেছো সে কাজে যাও। না ম্যাডাম, আমি সত্যি বলছি, এই জুসে বিষ আছে। দাঁড়া, তোকে তো আগে। তুই থাম, বাচ্চারা গায়ে হাত তুলবি না। ভাইয়া, এতক্ষণ ধরে আমি তোমাকেই খুঁজছিলাম। দেখো না, এই ছেলেটা সেই কখন থেকে আবল তাবল কথা বলেই যাচ্ছে। আচ্ছা বাবু, কি হয়েছে আমাকে সব সত্যি করে বলো তো। স্যার, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তখন দেখি এই আঙ্কেলটা একজনকে ফোন করে বলল এই জুসের মধ্যে বিষ মিশাবে। তারপর আমি উনার পিছু নেই, আর দেখি সত্যি এই জুসে বিষ মিশিয়ে এই আন্টিকে খেতে দেয়। স্যার, আমি সত্যি বলছি, এই আঙ্কেল এই জুসে বিষ মিশিয়েছে। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, এই আঙ্কেলটাকে বলুন এই জুসটা খেয়ে দেখাতে। হ্যাঁ, তুই জুসটা খা, যদি এতে বিষ না থাকে তুই খেয়ে দেখা। ভাইয়া, আমি এখন ডায়েটে আছি, আমি এখন এগুলো খেতে পারবো না। সামান্য একটু খেলে ডায়েটের কোনো প্রবলেম হবে না। এখানে বিষ নিয়ে কথা হচ্ছে, দুইটা জীবনের প্রশ্ন, খেয়ে দেখা। ভাইয়া, আমি তো তোমাকে বললাম আমি এখন এগুলো খেতে পারবো না। দেখো ভাই, তুমি যদি একটু জুস খাও তাহলে কোনো সমস্যা হবে না। ব্যাপারটা এখানে সমাধান হয়ে যাবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি এটা খেয়ে ওনাদের দেখিয়ে দাও যে এর মধ্যে বিষ নাই। না না, এই জুস আমি খেতে পারবো না। না খেতে পারলে সত্যিটা বলে দেন। হ্যাঁ, এতে বিষ আছে। তুহিন, তুই এটা কেন করেছিস আমার স্ত্রীর সাথে? আমি কখনোই চাইনি যে আমাদের সম্পত্তির এতগুলো ভাগ হোক, আর এর সন্তান জন্ম নিলে তো এও সম্পত্তির ভাগ পেত। আমি চাই তুমি নিঃসন্তান হয়ে থাকো, যাতে সব সম্পত্তি আমি পাই। এজন্য আমি ভাবিকে আর তার সন্তানকে বিষ খাইয়ে মারতে চেয়েছি। তুই যখন যেটা আমার কাছে আবদার করেছিস আমি তখনই তোকে সেটা এনে দিয়েছি। তুই আমাকে মেরে ফেললেও আমি এতটা কষ্ট পেতাম না, কিন্তু তুই আমার অনাগত সন্তানটাকে মেরে ফেলতে চেয়েছিলি। এর জন্য তোকে অনেক কঠিন শাস্তি পেতে হবে। প্লিজ ভাইয়া, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি আর তোমাদের কোনো সম্পত্তির ভাগ চাই না। ভাবি, ভাইয়াকে বলো না। না, তুমি যে ভুল করেছো এটার শাস্তি তোমাকে পেতেই হবে। জাহিদ, প্লিজ তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যাও। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে থানায় নিয়ে যাচ্ছি। আর ভাই, তোর কি লজ্জা করে না? নিজের ভাইয়ের বউ আর তার গর্ভের সন্তানকে তুই খুন করতে চেয়েছিলি, তুই তো খুনি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই আমার স্ত্রী আর সন্তান প্রাণে বেঁচে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবু। তোমার জন্য আমার আর আমার বাচ্চার প্রাণটা বেঁচে গেল। তুই চল, তোকে আমি পুলিশে দেবো, চল। এই, কি ব্যাপার? তুমি কি শুধু আমাকে নিয়ে থাকবে নাকি? যাও, আমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসো। আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি এখানে বসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। আপনাকে আমার খুব ভালো লেগেছে, কত সুন্দর আপনি। আর আপনি কিনা এভাবে গরিব হয়ে আছেন, এই সাধারণ ড্রেসে কি আপনাকে মানায়? আপনার উচিত আরো সুন্দর পোশাক পরা। আপনি নিজেকে কি আরো সুখী করতে চান না? আমি তো চাই নিজেকে অনেক সুন্দর করে পরিপাটি করে চলতে, কিন্তু আমার স্বামীর যা ইনকাম, কোনোভাবে সংসারটাই চলে। দামি কোনো পোশাক কিনতে পারি না। আমি আপনাকে অনেক টাকা দিব, যা দিয়ে আপনি আপনার সকল চাহিদা পূরণ করতে পারবেন। আমি আমার সব ইচ্ছা পূরণ করতে পারবো? আমাকে কি করতে হবে? শুধু আমাকে সময় দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। এই নিন আমার কার্ড, সুযোগ মতো আমাকে ডাকবেন। ঠিক আছে, আমি আপনাকে ডাকবো। ওয়াও, আমার ওয়াইফকে তো আজকে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর করে তো তুমি কখনো আগে সাজনি।
আমার দিকে কি তুমি কখনো ভালোভাবে তাকিয়ে দেখেছো? আমাকে কি সে সুন্দর লাগবে সেসব জানার চেষ্টা করেছো নাকি দিয়েছো? আমাকে তোমাকে দেখা লাগবে না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। আচ্ছা, তুমি এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, আজকে আমি নিজেকে সময় দেব, কোনো কাজ করব না। শোনো, আসার সময় খাবার নিয়ে আসো। আর আজকে আমি একটু ছুটি চাই তোমার থেকে, একটা দিন অন্তত আমাকে ছুটি দাও। যাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তোমার জন্য রেডি, তুমি চলে আসো। আরে ডিয়ার, দেরি করছো কেন? চলো রুমে যাই। আগে আমার হাত ভরিয়ে দাও, তারপর আমি তোমার মন ভরিয়ে দেবো। ও আচ্ছা, তাই? এই নাও। ঠিক আছে, চলো। চলো। এই, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি শুধু এখানে সাদা কাগজ দিয়েছো, এত বড় ধোঁকাবাজি করলে আমার সাথে। আরে আমি তোমার সাথে ধোঁকাবাজি করব কেন? ধোঁকাবাজি তো তুমি তোমার স্বামীর সাথে করছো। আমি তোমাকে যা দেওয়ার তা দিয়েছি, আর তোমার থেকে যা নেওয়ার তা নিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। তুমি সবকিছু না দেখে গেলে কেন? আমি তোমাকে ছাড়বো না, তুমি এত বড় ধোঁকাবাজ। তুমি আমার কিছুই করতে পারবে না, তাতে তুমি বিপদে পড়বে। সি সামিয়া, সি, শেষ পর্যন্ত তুমি আমার ঘরে অন্য পুরুষকে নিয়ে আসলে। তোমার চাহিদা আমি মেটাতে পারছি না। যাও, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। জাহিদ, আমি ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। যাও, যাও, তুমি তোমার নিজেকে নিয়ে থাকো। তুমি আমার কাছ থেকে ছুটি চেয়েছিলে না? যাও, আমি তোমাকে সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিচ্ছি। যাও, যাও, বেরিয়ে যাও। আমি প্রেগনেন্ট? প্রেগনেন্ট? কিন্তু কিভাবে? কিভাবে তুমি তো ভালো জানো, আমার স্বামী তো বিদেশে, যা হওয়ার তোমার জন্য হয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? এটা তোমার দোষ, আমার বোধ চাপাবে না। আমার জন্য কিভাবে হয়েছে এসব? কিভাবে মানে? আমার স্বামী তো বিদেশে 4 বছর ধরে আসেনি, আমার তো তোমার সাথে সম্পর্ক আছে। তুমি ছাড়া কে করেছে এসব? তোমার কতগুলো প্রেমিক আছে তুমি ভালো জানো, আর ধোকা দিয়ে আমাকে ফাটানোর চেষ্টা করো না। তুহিন, তুমি চুপ করো, এখন এসব ফালতু কথা বলার সময় না। তুমি আর আমি ভালো মতোই জানি আমি শুধু তোমার সাথেই থাকি, আর এটা তোমার কাছে হয়েছে। আমি তোমাকে ধোকা কেন দেব? ধোকা কেন দেবে? যেই মেয়ে তার স্বামীকে ধোকা দিয়ে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে প্রেগনেন্ট হতে পারে, সে তো আমাকেও ধোকা দিতে পারে। সরে যাও। আরে তুহিন, যেও না প্লিজ, শোনো তুহিন। সরি ডাক্তার, আপনাকে জরুরিভাবে ডেকেছি। আসলে আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি। কোনো ব্যাপার না, বলুন কি সমস্যা? ডাক্তার সাহেব, আমি প্রেগনেন্ট। আরে এতে সমস্যা কি এলো? এটা তো খুশির কথা, অভিনন্দন। না ডাক্তার সাহেব, সমস্যা তো এটাই, আমার স্বামী 4 বছর ধরে বিদেশে আছে, তার সাথে তো আমার কিছুই হয়নি, তাহলে আমি কিভাবে প্রেগনেন্ট হলাম? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার স্বামী বিদেশে, তাহলে আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন? আসলে ডাক্তার, আপনার কাছে লুকানো ঠিক হবে না, আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার সাথে আমার এই ভুলটা হয়ে গিয়েছে। আমার স্বামী বিদেশে আছে, ওর কারণে আমি সব দিক থেকে ভালো আছি। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর এসব যদি আমার স্বামী জেনে যায় তাহলে তো আমাকে ডিভোর্স দিবে। তাই প্লিজ আপনি আমার অ্যাবর্শনটা করিয়ে দিন। ম্যাডাম, এসব কি বলছেন আপনি? এটা অন্যায়, আর এটা আপনার পার্সোনাল ম্যাটার। তাই বলে আপনি একটা জান মারতে চান যাতে আপনার স্বামী না জানতে পারে? আমি এমন খারাপ কাজ করতে পারবো না, আমি চলে যাচ্ছি। আরে ডাক্তার সাহেব, সমস্যা কি? আমার শরীর, আমি যা ইচ্ছা তাই করতে পারি। দেখুন ম্যাডাম, আমি এসব পুলিশি ঝামেলায় জড়াতে চাই না, আমি এসব করতে পারবো না। হ্যালো তুহিন, প্লিজ ফোনটা কেটে দিও না। হ্যাঁ বলো, কি বলবে? আমি জানি
তুমি এসব ঝামেলা একদমই পছন্দ করো না, কিন্তু তুমি আমার কথাটা একবার ভাবো। জাহিদ কিছুদিন পরে দেশে আসবে। জাহিদকে আমি কি বলবো? দেখো তুহিন, তুমি আমার অ্যাবর্শনের একটা ব্যবস্থা করে দাও। দেখো সামিয়া, তোমাকে আগেই বলেছি এসব ঝামেলায় আমাকে জড়াবে না। তোমার সমস্যা তুমি দেখো, আর শোনো, কখনো আমাকে আর ফোন দেবে না। তুহিন প্লিজ, তুহিন। জাহিদ, আমি অন্য একজনের ব্যাপারে কথা বলছিলাম। ব্যাস, চুপ করো। আমি সবকিছু শুনেছি। তুমি কি কথা আর কার সাথে বলছিলে? তোমার লজ্জা করে না এসব করতে? আমি রাত দিন এক করে বিদেশে থেকে কষ্ট করে ইনকাম করি শুধু তোমার জন্য, আর তুমি এটা কি করেছো? একবার তুমি আমার কথা ভাবলে না? জাহিদ, তুমি তো বাইরে ছিলে, আমি একা হয়ে গিয়েছিলাম, তাই সব। বাইরে ছিলাম তাতে কি হয়েছে? আমি বাইরে থাকলে কি তোমার অন্য জনের সাথে সম্পর্ক করতে হবে? আমি ভালো আছি না? আমি ভালো আছি কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। জাহিদ প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি এমনটা আর কখনো করব না। না না সামিয়া, ভুলের ক্ষমা হয় কিন্তু পাপের না, আর তুমি পাপ করেছো। আমার তো মনে হয় তুমি কখনো আমাকে নিয়ে ভাবো না, তুমি শুধুমাত্র তোমার নিজেকে নিয়ে ভাবো। তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আচ্ছা, তুমি কি মনে করো এই সব জানার পরে আমার জীবনটা ভালো মতো কাটবে? তোমাকে কি আমি আর ভালো মতো নিতে পারবো? না, কখনো না। জাহিদ প্লিজ, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমার অবস্থাটা একটু দেখো। জাহিদ, আমি প্রেগনেন্ট, আর যার জন্য এসব হয়েছে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। ও আচ্ছা, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আর তখন তোমার হুঁশ হয়েছে যে তোমার পেটের এই বাচ্চাটার সমস্যা আর তোমার স্বামী আছে। আর আমি এটাও শুনেছি তুমি ওকে বলছিলে বাচ্চাটার অ্যাবর্শন করে দিতে। আচ্ছা সামিয়া, ভুল তো তোমাদের, এই বাচ্চাটার কি দোষ? এই মাসুম বাচ্চাটা এখনো দুনিয়াতে আসেনি, আর তুমি তাকে মারতে চাও? লজ্জা হওয়া দরকার তোমার। তোমাকে আমি দূরে রাখি শুধু টাকার জন্য, যাতে তুমি ভালো থাকো, আমার পরিবার ভালো থাকে, আর তুমি এইসব করেছো? একবার তুমি আমার কথা ভাবলে না? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার টাকা চাই না, আমার তোমাকেই চাই। আমি তোমাকে আর চাই না। আর হ্যাঁ, এই যে মাসুম বাচ্চাটা, ওর কোনো দোষ নেই, ওকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই না, আমি তোমাকে কিছু টাকা দিয়ে গেলাম, তুমি ভালো থেকো। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তারপর আবার বিদেশে চলে যাব। জাহিদ